মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সূরা ইখলাস শোনালেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন কোরআনে কারীমের 1/3 তেলাওয়াত করবেন, 10 পারা তেলাওয়াত করবেন। নবী হে, আপনি তো কেবলমাত্র সূরা ইখলাস তেলাওয়াত করলেন। আল্লাহর নবী বলে, ও আমার সাহাবীরা, শোনো শোনো শোনো, কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে তার আমলনামার মধ্যে 10 পারা পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়। বলি না সুবহানাল্লাহ। এর মানে হলো, যদি কেউ একবার পড়ে যদি 10 পারা হয়, তাহলে 3 বার পড়লে একটা খতম কোরআনের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। বলি না সুবহানাল্লাহ। তাহলে এই সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করলে, 3 বার তেলাওয়াত করলেই এক খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। জোরে বলি না সুবহানাল্লাহ। শুধুমাত্র তা নয়, আরেকটি হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, এই সূরাতুল ইখলাসের এত ফজিলত, কেউ যদি ইখলাসের সাথে পরিপূর্ণ আল্লাহর জন্য কেউ যদি এই সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে, একবার যদি কেউ সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন 100 শহীদের সমান সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র তা নয়, হযরতে জিবরাইল বসা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম বলেন, আমি লক্ষ্য করে তাকায় দেখি আল্লাহর নবী পিশ পিশ করে কথা বলতেছে। আমরা তো জিবরাইলকে দেখতে পাই না, আল্লাহর নবীটিকে দেখতে পাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইল বসা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে বলতেছেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দেখেন আপনার প্রিয় সাহাবী আবু যর হেঁটে যায়। শীতের রজনীতে চাদর মুড়ি দিয়া আপনার প্রিয় সাহাবী আবু যর হেঁটে যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করতেছে, জিবরাইল, আমার সাহাবী আবু যর সাধারণ একজন সাহাবী, সে আমার খেদমতে সারাক্ষণ নিয়োজিত থাকে, সে নিজের জন্য একটা ঘর পর্যন্ত বানায় নাই। অতি সাধারণ একজন সাহাবী, তেমন কোনো ব্যক্তিত্ব নাই, তেমন কোনো ধনী মানুষ না, অতি সাধারণ একজন সাহাবী যে নাকি সদা সর্বদা আমার কাছে থাকে, আমার খেদমত করতে করতে নিজের জন্য একটা ঘর বানানো পর্যন্ত সময় পায় নাই। আপনি তাকে কি করেছিলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি মুস্কি হাসে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, শুধুমাত্র আপনার আবু যররে আমি চিনি এমনটা না, এমনটা না ইয়া রাসূলুল্লাহ। আপনার আবু যররে আসমানের যত ফেরেশতা আছে সব ফেরেশতারা আপনার আবু যররে চিনে। বলে না সুবহানাল্লাহ। আসমানের সব ফেরেশতারা আবু যররে চিনে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছে, বলে, ও জিবরাইল, তুমি এটা কি বলছো? আসমানের সব ফেরেশতারা আবু যররে কি করে চিনে? কি আমল আমার আবু যর করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে, প্রশ্নের উত্তরে বলতেছে, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু যররে আসমানের ফেরেশতারা চেনার কারণ হলো আবু যর 2টা আমল করে, আর 2টা আমল আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। 1 নাম্বার আমল হলো সে নিজেকে নিজে অনেক ছোট মনে করে। 2 নাম্বার আমল হলো সে এত বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, এত বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় এত কোরআন খতম করার সওয়াব লিখে দিয়েছেন, যেটা অন্য কোনো সাহাবীর না। এই 2টা কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে তার পরিচয় করায় দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। 2টা আমলের কথা বললেন, যে আবু যররে আমি শুধু চিনি এমনটা না, আসমানের সকল ফেরেশতারা চিনে। 1 নাম্বার কারণ, সে নিজেকে নিজে অনেক ছোট মনে করে, নিজেকে নিজে অনেক ছোট মনে করে। আফসোসের বিষয়, আমরা তো নিজেকে নিজে বড় মনে করি। কি বললাম? নিজেকে নিজে
অনেক বড় মনে করে, নিজের ফুটানি নিজে সবচেয়ে বেশি করি অনেক। এই মুহূর্তটা সময় হয়ে গেছে, নিজের বরত্ব নিজে প্রকাশ করি। অথচ বিনয় এমন একটা জিনিস, বিনয় এমন একটা জিনিস, বিনয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ গুসাকে ঠান্ডা করে দেয়। বিনয় আর অহংকার হলো আল্লাহর গায়ের চাদর। যে ব্যক্তি অহংকার করে সে যেন আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করতেছে। আরে অহংকার করবে একজন, চিল্লায় বলেন তিনি কে? জোরে বলেন না তিনি কে? অহংকার তো আল্লাহ করবেন, সকল ক্ষমতার উৎস আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, উনি অহংকার করবেন। আর ওনার অহংকার নিয়ে যে দুনিয়ায় অহংকার করে এর চাইতে বোকা পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ না, চিল্লায় বলেন ঠিক কিনা? অহংকার করা যাবে না, বিনয়ের সাথে চলতে হবে। আপনি হাঁটবেন বিনয়ের সাথে হাঁটবেন, ডান দিক দিয়ে হাঁটবেন। আপনি কথা বলবেন বিনয়ের সাথে কথা বলবেন, নামাজ পড়বেন বিনয়ের সাথে নামাজ পড়বেন। এই শিক্ষা দিয়েছেন একজন, চিল্লায় বলেন না তিনি কে? জোরে বলেন না তিনি কে? আবু যরের দুইটা কারণে ছিল। এক নম্বর কারণ সে নিজেকে নিজে অনেক ছোট মনে করে, আর দুই নম্বর কারণ হলো আবু যর সূরাতুল ইখলাস এত বেশি তেলাওয়াত করে 3 বার পড়লেই তো এক খতম কোরআন খতম করার সওয়াব হয়ে যায়। এত বেশি কোরআন খতম করার সওয়াব তার আমল নামায় জমা হয়েছে, যে কারণে আল্লাহ পছন্দ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গোটা সকল ফেরেশতাদের সামনে পরিচয় করা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাসের অনেক ফজিলত আছে। আপনারা তাবুকের যুদ্ধের ঘটনা শুনেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজে তাবুকের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন, যাওয়া শুরু করেছিলেন। কিন্তু আলহামদুলিল্লাহ যুদ্ধ শুরু হওয়ার আগেই মুসলমান বিজয় অর্জন করেছে, বলি আলহামদুলিল্লাহ। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। মুসলমান তাবুকের যুদ্ধে বিজয় লাভ করেছে। মুসলমান আসার খবর পেয়ে কাফেররা পলায়ন করে চলে গেছে। তাবুকের যুদ্ধে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে নিয়ে একত্রিত হওয়ান। আল্লাহর নবী শিওর হওয়ার জন্য যুদ্ধ হবে কি হবে না, কাফেররা সত্যি পলায়ন করে চলে গেছে কিনা। উনি সকল সাহাবীদেরকে বললেন, আমরা 3 দিন অতিক্রম করব, 3 দিন এখানে আমরা অতিক্রম করব, 3 দিন পরে আমরা এখান থেকে চলে যাব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আজকে আমি একা আসি নাই, আমার সঙ্গে নূরের 70,000 ফেরেশতা এসেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এত আয়োজন কেন? যুদ্ধ তো হওয়া লাগবে না, যুদ্ধ হওয়ার আগে কাফেররা চলে গেছে পলায়ন করে, তাহলে এত আয়োজন কেন? ফেরেশতা কিসের জন্য আসছে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই প্রশ্ন যখন জিবরাইলকে করলেন, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে যুদ্ধ করার জন্য আসি নাই। ওগো আল্লাহর নবীজি, আজকে যুদ্ধ করার জন্য আসি নাই, যুদ্ধে শরীক হওয়ার জন্য আসি নাই, আপনাকে যুদ্ধে সহযোগিতা করার জন্য আসি নাই। ওগো আল্লাহর নবী, আজকে আসছি একটা কারণে। আল্লাহর নবী গো, আপনার একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করেছেন, আপনি যেহেতু যুদ্ধ দেখে মক্কা থেকে অনেক দূরে আছেন, ইয়া রাসূলুল্লাহ, তার জানাজায় আপনি অংশগ্রহণ করতে পারবেন না। ওগো আল্লাহর নবী, আল্লাহ নিজে অর্ডার করেছেন আপনি যেন তার গায়বী জানাজা করেন, তার জন্য দোয়া করেন। এই দোয়া শরীক হওয়ার জন্য আমি সহ 70,000 নূরের ফেরেশতা এসেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেছে। জিবরাইলকে প্রশ্ন করতেছে, ওগো জিবরাইল, এমন কি আমল করেছে আমার মুআবিয়া ইবনে মুআবিয়া, যার জন্য 70,000 নূরের ফেরেশতা আসছে? শুধুমাত্র তারা আসছে তা নয়, আমাকে বলা হয়েছে গায়বী জানাজা পড়ার জন্য।
জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়া একটা আমল আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আয়োজন করেছে। বলেন না সুবহানাল্লাহ। আয়োজনটা কি? আল্লাহর রাসূল প্রশ্ন করলেন, আয়োজনটা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয়োজনটা হলো এই যে দোয়ার একটা আয়োজন। কি আমল করে যার জন্য এত দামি হয়ে গেছে সে? আল্লাহর নবীর প্রশ্নের জবাবে জিবরাইল বলেন, তার কোনো তেমন আমল না, একটা আমল সে বেশি বেশি করত, সূরা ইখলাস তেলাওয়াত করত সব সময়। বলেন না সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস তেলাওয়াত করার বদৌলতে আল্লাহ এত খুশি হয়েছে, সে মক্কায় মারা গেছে কিন্তু আপনি মক্কায় নাই। তার গায়েবী জানাজা, গায়েবানা জানাজা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অর্ডার করেছে। বলেন না সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস দাম আছে না নাই? কথা বলেন, দাম আছে না নাই? দাম আছে। এক সাহাবী, উনি শুধু নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা না পড়ে সূরা ইখলাস পড়ে, বারবার পড়ে। আল্লাহ রাসূলের কাছে বিচার আসছে, ইয়া রাসূলুল্লাহ, সে নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে শুধু সূরা ইখলাস তেলাওয়াত করে, আপনি তাকে কিছু বলেন। ডেকে আনা হলো যে তুমি সূরাতুল ফাতিহার পরে অন্য সূরা মিলাবা, শুধু সূরা ইখলাস তেলাওয়াত করো, কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাটাকে বড় মহব্বত করি, এই সূরাটাকে বড় ভালোবাসি। কারণ হলো এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের সাক্ষ্য দেওয়া হয়েছে, আমি বড় মহব্বত করি। আল্লাহর নবী বলে, তুমি এই সূরাটাকে মহব্বত করো, আমি গ্যারান্টি দিলাম এই সূরার মহব্বতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাতে প্রবেশ করে দিবে। বলে না সুবহানাল্লাহ। জোরে বলে না সুবহানাল্লাহ। আর অনেক আছে, সারা রাত লেগে যাবে যদি আমলের কথা বলা হয়। এই সূরাটা আমল করবেন তো ইনশাআল্লাহ। প্রথমেই বলেছিলাম তিনটা ভাগে বিভক্ত করব এই সূরাটাকে। প্রথম ভাগ হলো শানে নজুল, খুব সংক্ষিপ্ত করে বলেছি। দ্বিতীয় নাম্বার হলো আমল। এই সূরা সবচাইতে বেশি আমল সাহাবীরা করেছেন, আমরাও করব বলি ইনশাআল্লাহ। 3 নম্বরে হলো সূরার শিক্ষা, আল্লাহ কি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সূরার মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। আমরা যারা এই সূরাটা মুখস্থ পারি সকলেই কেউ জবানটা বন্ধ রাখবো না, সকলেই পড়ি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে নবীকে জানায় দিলেন, নবী হে, যারা আপনাকে আমার সম্পর্কে প্রশ্ন করে আমি কে, আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ। আপনি তাদেরকে জানায় দেন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়, পৃথিবীর সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, তিনি কাউকে জন্ম দেয় নাই, কেউ তাকেও জন্ম দেয় নাই। লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার সমকক্ষ পৃথিবীর জমিনের মধ্যে কেউ নাই। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ স্পষ্ট করে তার পরিচয় দিলেন। এবার আসি, ঈমান আমাদের কতটুকু মজবুত। আল্লাহ যে পরিচয় দিলেন এক আল্লাহ, অদ্বিতীয় আল্লাহ, অদ্বিতীয় আল্লাহ এক, আহাদ ব্যবহার করলেন। কোরআনে কারীমের মধ্যে এক যত জায়গায় ব্যবহার করা হয়েছে, আহাদ ব্যবহার করে নাই। শুধুমাত্র আল্লাহর একত্ববাদ বোঝানোর জন্য আহাদ ব্যবহার করা হয়েছে। আল্লাহ যে এক আমরা শুধুমাত্র মুখে স্বীকার করি নাকি অন্তরেও আছে? কথা বলেন, অন্তরেও আছে নাকি নাই? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যে ঈমান এনেছি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাতান নাফযুলুহা ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের 70-এর অধিক শাখা রয়েছে।
তার মধ্যে সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সাক্ষ্য দেওয়া আল্লাহ ব্যতীত পৃথিবীর জমিনের মধ্যে কোনো মাবুদ নাই। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আর রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তুকে সরায় দেওয়া এটাও ঈমানের একটা অঙ্গ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাও ঈমানের একটা অঙ্গ। এর মানে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ সবচাইতে শ্রেষ্ঠ ঈমানের অঙ্গ। ঈমানের ৭০টা শাখার মধ্যে ১ নম্বর শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন, কেউ যদি মুখে স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহ আর অন্তরে দৃঢ় বিশ্বাস রাখে, ঈমান রাখে, ইয়াকিন রাখে, ওই ব্যক্তি যদি জাহান্নামীও হয়, মৃত্যু হয়ে যায়, আর যদি জাহান্নামীও হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র এটা স্বীকার করার কারণে আর অন্তরে বিশ্বাস রাখার কারণে মৃত্যুর পরে জাহান্নামীও যদি হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের মালিক বানায় দিবে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন শুধুমাত্র জান্নাতের মালিক বানাবে এমনটা না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে কয়েন, যদি জাহান্নামীও হয় আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, যে স্বীকার করেছে, যে মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আর অন্তরে স্বীকার করেছে, ওই ব্যক্তি জাহান্নামীও যদি হয়, কোনো না কোনো একদিন আল্লাহ তাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায় দিবে। এখনো যাহার মুখ বন্ধ, কি পরিমাণ আল্লাহ আমাদের উপর দয়া করবেন, সুবহানাহু ওয়া তাআলা করবেন। যাই হোক, এখন বুঝার বিষয় হলো শুধুমাত্র 2টা ঠোঁট দিয়ে আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, ওনার সাথে কাউকে শরীক করা যাবে না। এখন বোঝার বিষয় হলো আমরা আল্লাহর সাথে শিরিক করি, শরীক করি নাকি করি না। এখন বোঝার বিষয় হলো যে আমরা মুখে তো পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, আবার এই সূরাটাও পড়ি, আমরা প্রতিনিয়তই পড়ি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, কিন্তু আমাদের কার্যকলাপে এখন বুঝতে হবে যে আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি কিনা। যদি আপনার জীবনের সঙ্গে আপনি প্রতিটা স্টেপ বাই স্টেপ মিলান, যে আপনার আমল, আপনার আখলাক, আপনার কথা, আপনার চরিত্র, আপনার চাল, আপনার চলন, আপনার ইবাদত, সব কিছুর মধ্যে যদি আপনি মিলান, আপনি একটা ক্যালকুলেশন করেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি শিরিক করছেন নাকি করছেন না। কিন্তু আফসোসের বিষয়, আমরা দিন সম্পর্কে বিমালুম, দিন সম্পর্কে আমরা মিলাই না। আমরা সব কিছু মিলাই, গোটা দুনিয়ার যাবতীয় যা কিছু আছে, যদি আমাদের একটা ব্যবসা হয়, আমরা সেই ব্যবসার মধ্যে কত টাকা লাভ হচ্ছে, কত টাকার মাল আসছে গেল, আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করে আমরা এটাকে মিলানোর চেষ্টা করি। যে কোনো কাজ করি, একটা কাঁচা বাজার কিনতে গেলেও আমরা বারবার মিলাই, বারবার মোলামুলি করি যে 10 টাকা 2 টাকা কোথায় কম পাওয়া যায়, 5 টাকা কোথায় কম পাওয়া যায়। কিন্তু দিন সম্পর্কে আমরা বোঝার চেষ্টা করি না যে আমরা কোনটা শিরিক হচ্ছে আর কোনটা আমাদের শিরিক হচ্ছে না। আমাদের কথার দ্বারাতে অনেক সময় আমরা মুখে বলি কিন্তু আমাদের শিরিক হয়ে যায়, আমরা বুঝতেছি না যে আমাদের শিরিক হচ্ছে। অনেক সময় অনেক কথা আছে, উদাহরণ দিয়ে আপনাদের বুঝবেন। অনেক সময় দেখবেন আপনি অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হওয়ার পরে আপনি সুস্থ হলেন, সুস্থতা দেওয়ার মালিককে একটু জোরে বলেন না, সুস্থতা দেওয়ার মালিককে। আপনি সুস্থ হয়েছেন, আপনি বললেন যে বাস স্ট্যান্ডে একটা ডাক্তার আসে, সে আমাকে ওষুধ দিয়েছে, এই জন্য আমি সুস্থ হয়েছি। এরকম কি বলা আপনারা বলেন? অনেক সময় বলেন না, আমরা বলি না, কিন্তু সুস্থ করেছেন কে? অসুস্থতা দেয় কে? এবার আসি, এই যে আপনি মুখের মধ্যে লাগাম দিচ্ছেন না, আপনার কথার লাগাম আপনি টানছেন না, সুস্থ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। অসুস্থ যিনি, অসুস্থতা যিনি দিয়েছেন, তিনি একমাত্র সুস্থ করতে পারেন, পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নাই।
পৃথিবীর জমিনের মধ্যে এমন কোনো ডাক্তার পয়দা হয় নাই, আমার আল্লাহ যদি চায় এই ব্যক্তির রোগ হয়েছে, পৃথিবীর কেউ তাকে সুস্থ করতে পারবে না। আমার আল্লাহ যদি এটা চায় তাহলে গোটা দুনিয়ার ডাক্তার আপনি বেজে খেয়ে ফেলবেন। আপনাকে ভালো করার মতো পৃথিবীর কোনো ডাক্তার জন্ম হয় নাই। কিন্তু আপনি অনেক বড় অসুস্থ, সাধারণ একটা ওষুধ আপনি খেয়েছেন, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছেন, আর বললেন আমার অসুখটা হয়েছে, আল্লাহ আমাকে অসুস্থ করেছেন, সুস্থ উনি করবেন। সামান্য একটা ওষুধ আপনি খেয়েছেন, একজন সুস্থ করতে পারে, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ সব কিছু বলে। এই যে আপনি বললেন মুখে অমুক ডাক্তার আমাকে ভালো করছে, এটা কিন্তু এক পর্যায়ে শিরিকের পর্যায়ে পড়ে যায়। এজন্য আমার মুখের মধ্যে লাগাম দিতে হবে। আপনি কোনো কিছু মান্যত করবেন, অনেক সময় সন্তান আমাদের হয় না। অনেক মানুষ বাংলাদেশে সহ গোটা বিশ্বের মধ্যে আছে, সন্তান আদি হয় না, বছরের পর বছর চলে যায়, সন্তান হয় না। হঠাৎ করে মান্যত করলো, শুনেছি ল্যাংটা বাবার দরবারে মান্যত করার পরে সন্তান হয়। চলে গেল ল্যাংটা বাবার দরবারে, অনেক দূরে গাড়ি একটা ভাড়া করলো, স্পেশালভাবে গেল, ল্যাংটা বাবার কাছে চায়, বাবা অনেক দিন হয়ে গেল বিবাহ করেছি, সন্তান হয় না, আমাকে একটা সন্তান দান করুন। এরকম ঘটনা বাংলাদেশে আছে নাকি নাই? বাবার কাছে সন্তান মান্যতের জন্য চলে যায়, অমুক জায়গার মধ্যে সন্তান মান্যতের জন্য চলে যায়, অথচ সন্তান দেওয়ার মালিককে, আরো জোরে বলেন সন্তান দেওয়ার মালিককে? অথচ আমরা চাচ্ছি কার কাছে? আমরা সন্তান চাই ল্যাংটা বাবার কাছে, অমুক মাজারের কাছে, তমুক মাজারের কাছে। অথচ বাংলাদেশে যত মাজার আছে, যত ভালো মাজার আছে, প্রত্যেকটা মাজারে গাজার আসর হয়, চিল্লায় বলে ঠিক কিনা? প্রত্যেকটা মাজারে গাজার আসর হয়। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের সবচাইতে ভালো মাজার কোনটা, তাহলে আমি এক বাক্যে বলবো শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার। গোটা বাংলাদেশের মধ্যে উনি 360 জন আউলিয়া নিয়ে গোটা দেশের মধ্যে ইসলামকে প্রচার করেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু এই যে স্পষ্ট একজন আল্লাহর ওলির মাজারের মধ্যে আপনি গিয়া দেখবেন, আমি নিজে দেখেছি, আমার এই 2 চোখ দিয়ে দেখেছি, কেননা আমি সিলেটে লেখাপড়া করেছি, হেফজ শুনিয়েছি ওইখানে। আমি নিজের চোখে দেখেছি ওই শাহজালাল মাজারের আশেপাশে চিপায় চাপায় গাজার আসর হয়, চিল্লায় বলে ঠিক কিনা? কিছুদিন আগে দুর্ভাগ্যবশত লালন সার যে একটা মিলন মেলা হয়, লালন মিলন মেলা, এই লালন মিলন মেলায় ডিসি অফিসে বৈশা, ডিসি সাহেব বসা, যারা লালন আয়োজন করে তাদের একজন বলতেছে, ডিসি সাহেব আমাদেরকে এখানে গাঁজা খাইতে হবে, এটা একটু অনুমতি দেন, গাঁজা খাবো আমরা, এটা অনুমতি দেন। কার সামনে বলতেছে? ডিসির সামনে। এবার বুঝেন মাজারের অবস্থাগুলো কেমন হয়ে গেছে। আল্লাহ ওলিরা নিঃসন্দেহে যারা আল্লাহর ওলি ছিল তাদেরকে আমরা সকলেই মানি, শ্রদ্ধা করি, কিন্তু আল্লাহর ওলিদের নাম বেছে যারা গাজার আসর জমায় তারা টাক্কা মুনাফিক, চিল্লায় বলি ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই যে আমরা বাবার নামে মান্যত করছি, বিভিন্ন জায়গার মধ্যে আমরা মান্যত করছি, কিন্তু সকল মান্যত, এই যে মান্যতগুলো আমাদের শিরিক হয়ে যাচ্ছে, আমরা কিন্তু বুঝি না। অথচ মুখে স্বীকার করছি লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে কিন্তু আমরা স্বীকার করছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমাদের কাজে কলাপে আমরা কি করছি? বাবার নামে মান্যত করছি, মাজারে মান্যত করছি, এমনকি মসজিদেও মান্যত করছি। মসজিদে, কোন মসজিদে মান্যত করি? দেখা যায় ওই যে পাগলার মসজিদ, পাগলার মসজিদে মান্যত করার জন্য এখান থেকে বের হয় এমন আছে নাকি নাই? হ্যাঁ, পাগলা মসজিদ, পাগলা মসজিদে কয়েক কোটি টাকা, কয়েকদিন আগে দেখলাম নিউজ হয়েছে, 11 কোটি প্লাস টাকা উঠছে, 11 কোটি টাকা। মসজিদ কি দুনিয়াতে একটাই নাকি? কথা বলেন না কেন? মসজিদ কি একটাই নাকি?
11 কোটি টাকা স্বর্ণ অলংকার, মহিলাদের হাতের আংটি, গলার চেন, কানের দুল এগুলো দিয়ে দিচ্ছে। কেন? ওইখানে আমি অনেকবার গিয়েছি। যাওয়ার কারণ হলো আমার বাড়ি যেহেতু নেত্রকোনা, ওইখানে অনেক মাহফিল পড়ে। তো আল্লাহর একটা ফজিলত কমে আমার যে দিক দিয়ে আমি যাই এই দিক দিয়েই পরে হলো এই পাগলা মসজিদ। দেখেছি অনেক হিন্দুরা আসতেছে, বিধর্মীরা আসতেছে, অনেক মুসলমানরা আসতেছে, আইসা তারা মান্যত করতেছে এই সন্তান হয় না, ধনী গরিব, আল্লাহ আমাকে ধনী বানায় দেন, মান্যত। তাহলে মসজিদে মাসালা হলো এখান থেকে আপনি কোনো নিয়ত করে মান্যতের নিয়তে আপনি ওইখানে যেতে পারবেন না। কোনো কারণে ওইখানে গেছেন, সফর হয়েছে, আপনি মসজিদ দান করলেন, ওটা অন্য বিষয়। চাইতে হবে একজনের কাছে, চিল্লায় বলেন তিনি কে? কি ক্লান্ত হয়ে গেছেন নাকি? ক্লান্ত তো আমার হওয়ার কথা, চিল্লাইতেছে আমি। মানতে হবে একজনের কাছে, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহর কাছে মানতে হবে। আল্লাহ অনেক কোরআনে অনেক আয়াত আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় না, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করুন। আল্লাহ সুসংবাদ দিলেন একটা সন্তানের, বলেন সুবহানাল্লাহ। তাহলে সব কিছু চাইতে হবে কার কাছে? জোরে জোরে মিছিল করে বলেন কার কাছে? আল্লাহর কাছে চাইব, একমাত্র আল্লাহর কাছে আমরা চাইব। পৃথিবীর সকল কিছুর মালিক হলেন আমার আল্লাহ। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলার মালিক আমার আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুলিল্লাহ হুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলার মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সব কিছু সকল ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? চাইতে হবে আল্লাহর কাছে। চাওয়া তো দূরের কথা, শুধুমাত্র আমরা স্বীকার করি ইমানকে আমরা টিকিয়ে রাখার জন্য আমাদের ইমানের পরীক্ষা তো আসে নাই, ইমানের পরীক্ষার সম্মুখীন তো আমরা হই নাই। আল্লাহু আকবার। যারা ইমানের পরীক্ষার সম্মুখীন হয়েছে, যদি ঘটনাগুলো আপনারা শুনেন, শোনার এমন সিচুয়েশন হবে যে ওই জায়গার মধ্যে যদি আমি থাকতাম, আমার মনে হয় আমি আমার ইমানটা বিলীন করে দিতাম। সাহাবীরা কেমন ইমান ছিল! এই যে আমরা শুধুমাত্র বলি লা ইলাহা ইল্লাল্লাহ, মুখ দিয়া শুধুমাত্র ঠোঁট দিয়া বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনের মধ্যে কোনো মাবুদ নাই, কিন্তু আমাদের ইমানের পরীক্ষায় আসে নাই। ইমানের পরীক্ষায় সাহাবীরা কেমন উত্তীর্ণ ছিল! হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অবনীত শিরে মেনে নিলেন। উনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি যখন কালেমা স্বীকার করলেন, ওনার মনিব ছিল, উনি ছিল গোলাম, ওনার মনিব ছিল, মালিক ছিল উমাইয়া ইবনে খালফ। বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আসা যাওয়া করেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসা যাওয়া করেন। উনি ঈমানের এত মজা পেয়েছেন, উমাইয়া ইবনে খালফ ডাক দিয়ে কয়, ও বেলাল, আমি তো তোমাকে ক্রয় করে নিয়েছি, তুমি আমার গোলাম, আমি তোমাকে ক্রয় করে নিয়েছি,
তুমি ঈমান ছাড়তে হবে, ঈমানকে মুছে ফেলতে হবে, মুহাম্মাদের নাম মুখ থেকে তোমাকে মুছে ফেলতে হবে। তুমি যদি মুহাম্মাদের নাম মুখ থেকে না মুছো, তাহলে ও বেলাল, পৃথিবীর যত শাস্তি আছে তোমাকে দেওয়া হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। ওগো আল্লাহর নবীজি, আমি উমাইয়া ইবনে খালফের গোলাম। উমাইয়া ইবনে খাল বারবার আমাকে আঘাত করে অত্যাচার করতেছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী গো, এরপরও আপনার নাম মুখ থেকে আমি সরাই নাই, ঈমান হারা আমি হই নাই। ওগো আল্লাহর নবীজি, আপনি আমাকে একটু দোয়া করে দেন, আমি যেন মৃত্যু পর্যন্ত ঈমানের সাথে থাকতে পারি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চলে গেলেন ওনার কাজে। উমাইয়া ইবনে খালফ এমন কোনো সাজা নাই বেলালকে দেয় নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলার মধ্যে রশি পেঁচায়া বাচ্চাদের হাতে ছেড়ে দিয়েছে। কুকুরের মতো টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে, বেড়ার মতো গরুর মতো টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার আঘাত করে কুকুরের মতো টেনে টেনে নেয়। উমাইয়া ইবনে খালফ ডাক দেয়, কই বেলাল, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, ঈমান ছাড়লে তোমাকে আজাদ করে দিব, তোমাকে ক্ষমা করে দিব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরে বলে, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, তোমার শাস্তি আরো বাড়াতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উমাইয়া ইবনে খালফ নিয়ে যাওয়া হলো বিশাল মরুভূমির প্রান্তরে, বালুগুলো অনেক গরম, টকবকে গরম। যারা মদিনায় গিয়েছেন, মক্কায় গিয়েছেন, মক্কার বালু অনেক গরম থাকে। উমাইয়া ইবনে খালফ কি করেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশাল মরুভূমির প্রান্তরে নিয়ে গেছে, যেখানে রোদের তাপ অনেক বেশি। নিয়ে যাওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়েছে উপর করে, ওনার বুকের উপর একটা পাথর রেখেছে। পাথর রাখার পরে এই বালু সম্পর্কে বলা হয়, একটা সিদ্ধ গোস্তকে যদি বালুর মধ্যে রাখা হয়, ওই কাঁচা গোস্তটা সিদ্ধ হয়ে যাবে। একটা কাঁচা গোস্তকে যদি বালুর মধ্যে রাখা হয়, এত টকবকে বালু, এত গরম বালু, কাঁচা গোস্তটা সিদ্ধ হয়ে যাবে, এমন টকবকে গরম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া তার উপরে একটা পাথর রাখলেন, ওনার গোটা শরীরটা কিমা হয়ে গেছে। উনি চিৎকার করতেছে আর বলতেছে, আল্লাহ আল্লাহ, আহাদ আহাদ আহাদ। বারবার মুখ দিয়া কথা বলতে পারে না, প্রথম দিক দিয়ে একটু জোরে জোরে আহাদ বলেছে। ওনাকে যখন অত্যাচার করতেছে, বারবার আঘাত করতেছে, মুখের মধ্যে পিরপির পিরপির করে কি যেন বলতেছে। উমাইয়া ইবনে খালফ মনে করেছে হয়তোবা জীবনের শেষ অন্তিম লগ্নে ঈমান হারা হয়ে যাবে, আমার কাছে মনে হয় কিছু বলতে চায়। উমাইয়া ইবনে খালফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে কানে শুনে কি বলতেছে, ওনার মুখের মধ্যে কানটা লাগায় শুনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ দিয়ে বলতেছে, আহাদ আহাদ আহাদ, বলে না সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া বলে, ও বেলাল, তুমি তো জীবনের শেষ অন্তিম লগ্নে আছো, তুমি তোমার ঈমানটা ছেড়ে দাও, ঈমান ছাড়লেই তো তুমি সুখী হয়ে যাবা, সকল শাস্তি থেকে তোমাকে মুক্ত করা হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আল্লাহকে ডেকে এত মজা পেয়েছি, এত মজা পেয়েছি, যদি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একবার দুইবার নয়, বারবার আমার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভিতরে জান দেয়, আবার যদি আমি মারা যাই, আবার যদি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত করেন, আবার যদি আমি মারা যাই, আবার যদি আল্লাহ জীবিত করে, এরকম করে সারা জীবন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করতে থাকে, এরপরেও আল্লাহর নাম দেখে যে মজা পেয়েছি, এই মজা আমি কোথাও পাবো না, বলে না সুবহানাল্লাহ। তুমি আমাকে হত্যা করে ফেলো, যত শাস্তি আছে আমাকে দাও, এরপর আমি আহাদ আহাদ মুখ থেকে সরাবো না, ঈমান হারা হব না। প্রতিমধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়, গিয়া দেখে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টের কথা।
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ কান্নাকাটি করতেছে আর আহাদ আহাদ মুখের মধ্যে জপতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক লম্বা ঘটনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের কাছ থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। মুক্ত করে দিলেন। সাহাবীদের ঈমান ছিল এমন। আপনার নাম শুনেছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি এমন সময় সর্বপ্রথম শহীদ, ইসলামের সর্বপ্রথম শহীদ হলো হযরত সুমাইয়া। উনি যখন জানার পরে ওনার সন্তান ছিল হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দেখেন ঈমান কত মজবুত। আর আমাদের যদি এরকম ঈমানের পরীক্ষা আসে, আমরা ঈমানের পরীক্ষা আসার আগে ঈমান রেখে আমরা দৌড়ে পলায়ন করব। ঈমান রেখে আমরা চলে যাব, ঈমান পরে থাক, আগে আমাদের জীবন বাঁচায়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সন্তান আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হাঁটতেছে রাস্তা দিয়ে। আবু জাহেল দেখলেন, দুজনকে ডাকলেন। দুজনকে ডাকার পরে বলতেছে, সুমাইয়া ও আম্মার শোনো, তোমরা শুনেছি ঈমান এনেছো নাকি? আল্লাহর প্রতি ঈমান নাকি তোমরা এনেছো? তোমাদেরকে সময় দিলাম, কিছুক্ষণের মধ্যে তোমরা ঈমান ছেড়ে দাও। যদি তোমরা ঈমান না ছাড়ো, ও আম্মার ও সুমাইয়া, তোমাদেরকে এমন শাস্তি দেওয়া হবে যা তোমরা কল্পনাও করতে পারবে না। তোমাদেরকে এমন নির্যাতন করা হবে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আবু জাহেল শোনো, যত বড় ঈমানের পরীক্ষা আসুক না কেন, আমি আল্লাহর নামের শপথ করে বলতে পারি, আমার ঈমান এত মজবুত আল্লাহ করেছেন, ঈমানের পরীক্ষায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বিজয় দান করবে। বলে না সুবহানাল্লাহ। তুমি যা করার মন চায় তা করো, আমি আশাবাদী। আমার মন বলছে আল্লাহ আমাকে বিজয় দান করবে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওনার সন্তান আম্মারকে দুইটা পিলারের মধ্যে দুইজনকে বাঁধা হলো। একজন একটা পিলারের মধ্যে সুমাইয়া, আরেকটা পিলারের মধ্যে আম্মার ওনার সন্তান। দুইজনকে বাঁধার পরে দুইজনকে আলাদা আলাদাভাবে টর্চার করতেছে, বারবার আঘাত করতেছে। সন্তানের সামনে মাকে আঘাত করতেছে, মায়ের সামনে সন্তানকে বারবার আঘাত করতেছে। একজন আরেকজনকে দিয়া ব্ল্যাকমেল করতেছে। বারবার মা ডাকে বলে, সুমাইয়া ডাক দেব, আম্মার যত শাস্তি আমাকে দেখ, আল্লাহর নামের শপথ তুমি ঈমান হারা হয়ো না। ও আম্মার শুনো, যদি আবু জাহেল আমাকে হত্যাও করে ফেলে, আল্লাহর নামের কসম করে বলতেছি আম্মার, তুমি ঈমান হারা হয়ো না, ঈমান হারা হয়ো না। আম্মা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয়, ওগো আমার মা, আপনাকে আশ্বাস করতে পারি, আপনাকে আমি এইটুক বলতে পারি, আমার জীবন চলে যাবে, আপনার জীবন আমার সামনে চলে যাবে, এরপর আমরা একটা সেকেন্ডের জন্য আল্লাহকে বলবো না। বলে না সুবহানাল্লাহ। সন্তানের সামনে মাকে আঘাত করতেছে, গোটা শরীরটা উলঙ্গ করে দিয়েছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার। গোটা শরীরটা বিবস্ত্র করে দিয়েছে, উলঙ্গ করে দিয়েছে। সন্তান আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক, এমন দৃশ্য দেখার আগে আল্লাহ আমাকে দুনিয়ার জমিন থেকে আপনি উঠায় আনেন। ওগো রব্বুল আলামিন, এমন দৃশ্য আর দেখতে আমি পারবো না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার ডাক দেয় কয়, ও আমার কলেজার পুত্র সন্তান শোনো, সাবধান সাবধান, তোমার মাথা তুমি তোলো না, আমার দিকে তুমি তাকায়ও না, তুমি একজনকে স্মরণ করো আর মনে মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুমি আশ্রয় গ্রহণ করো। আবু জাহেল নিষ্ঠুর কথা শোনে না। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে তাকিয়ে আছেন, ওনার মাথাটা উপর দিকে তুললেন, মার দিকে তাকাতে বাধ্য করলেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বিবস্ত্র উলঙ্গ অবস্থায়। এমন সময় আবু জাহেল নিষ্ঠুরভাবে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বারবার আঘাত করতেছে, আর ওনার চিৎকারে আসমান জমিন পর্যন্ত কাঁপতেছে। সন্তান কাঁদতেছে, আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছে। কি আশ্রয় চায়? জীবন বাঁচার জন্য আশ্রয় নয়, তারা বারবার আল্লাহর কাছে আশ্রয় চায়, আল্লাহ
আপনার কাছে একটা আশ্রয় চাই, ও মালিক আমাদেরকে শেষ মুহূর্তে ঈমান হারা আপনি করিয়েন না। ঈমান হারা যেন আমরা না হই, ঈমানের মধ্যে শক্তি আপনি দান করুন মালিক। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে উলঙ্গ করা হলো। কিতাবের মধ্যে আসছে বর্ষার আঘাতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বারবার ওনার লজ্জাস্থানের মধ্যে আঘাত করতেছে। সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে বারবার আঘাত করতে 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 শহীদ করে দিয়েছে। এরপরও জীবন দিয়েছে, ঈমান দেয় নাই। বলে না সুবহানাল্লাহ। জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই। সাহাবীদের ঈমান কেমন ছিল? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘটনা বলতে গেলে সারা রাত বলা যাবে। কয়েকটা ঘটনা বলে সাহাবীদের ঈমান কেমন ছিল। ঈমানের যত বড় পরীক্ষা আসছে না কেন, তারা বিজয় অর্জন করেছে, ঈমানের পরীক্ষার মধ্যে সম্মুখীন হয়ে পাশ হয়েছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কামার ছিল, পেশায় কামার ছিল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা উনি যখন ঈমান আনলেন, ওনার কাছে কাফেররা আসছে, আয়েশা বলে, খাব্বাব তুমি নাকি ঈমান এনেছ, ঈমান ছেড়ে দাও নয়তো তোমাকে হত্যা করা হবে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের সামনে, সকলের সামনে ডাক দিয়ে কয়, ও কাফেররা শোনো, জীবন চলে যাবে, ঈমান হারা আমি হব না। বলে না সুবহানাল্লাহ। ওনাকে এই যে উনি কিন্তু কামার ছিল, এই যে কয়লাগুলো জ্বলন্ত কয়লার উপরে ওনাকে পিঠের মধ্যে এরকম উপদ করে শোয়া দেওয়া হয়েছে। উনি পরবর্তীতে এত গর্ত ওনার পিঠের মধ্যে ছিল যে অনেক সময় অনেক সাহাবীরা ভিতরে খেজুর ঢোকাইতে পারত, এত গর্ত ছিল। জ্বলন্ত কয়লার মধ্যে ওনাকে শোয়া ফেলা হয়েছে, কিন্তু উনি ঈমান ছাড়ে নাই। আর আমাদের ঈমান, হায় হায়, কচু পাতার পানি। আমাদের ঈমান কচু পাতার পানি। আমরা ঈমান 500 টাকার বিনিময়ে ঈমানকে বিক্রি করে দেই। কথা বলেন ঠিক কিনা? 500 টাকার বিনিময়ে আমাদের ঈমান বিক্রি করে দেই। আমাদের কথার মাধ্যমে আমাদের ঈমান বিক্রি করে দেই। আমাদের চাল চলনের মাধ্যমে আমাদের ঈমান বিক্রি করে দেই। আমাদের রিজিক সন্ধানের জন্য আমাদের ঈমানকে আমরা বিক্রি করে দেই। অথচ আমাদের ঈমানটা কেমন মজবুত হওয়ার কথা ছিল। জীবন চলে যাবে কিন্তু ঈমান হারা আমরা হব না। গোটা পৃথিবী একদিকে থাকবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্ববাদের সাক্ষ্য একদিকে থাকবে। গোটা দুনিয়া আমার বিপক্ষে চলে যাবে, গোটা পৃথিবী আমার বিপক্ষে চলে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিপক্ষে যাওয়া যাবে না। সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটনা নাজিল করলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিদয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবে কাহাফের যুবকদের ঘটনা বর্ণনা করছেন। গোটা দেশ একদিকে ছিল, তারা একদিকে ছিল। হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উত্তম ঘটনা আমি বর্ণনা করছি, আপনি শুনুন। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক, আমি আপনাকে সত্য সত্য ঘটনা শোনাচ্ছি। ইন্নাহুম ফিদয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারা ছিল কয়েকজন যুবক। অনেক লম্বা ঘটনা, খুব সংক্ষিপ্ত করে বলছি। যেই দেশের ভিতরে এই যুবকেরা ছিল, গোটা দেশ ছিল একদিকে শিরিকের মধ্যে নিমজ্জিত ছিল। গোটা দেশের একটা কাজ ছিল, তারা শিরিক করবে, শিরিক করতে মানুষদেরকে বাধ্য করবে। গোটা দেশ ছিল শিরিক করবে তো করবে, আবার মানুষদেরকে শিরিক করতে বাধ্য করবে। ওই দেশের যিনি বাদশাহ ছিল, প্রধান ছিল, সে ছিল তাগুত। সে নিজেও শিরিক করবে এবং মানুষদেরকে শিরিক করতে বাধ্য করবে। এমন একটা দেশে 7 জন যুবক একত্রিত হয়ে গেছে। বিশাল বড় একটা দিন ছিল, বড়দিন, যেই দিনে উৎসব মুখর পরিবেশে মদ খাওয়া হতো, নারী সহ নাচানাচি করা হতো। যেমন দেখেন বড় বড় এখন পূজা হয়, দুর্গা পূজা, কালী পূজা, এই পূজা সেই পূজা, এরকম বড় পূজা ছিল। এমন সময় গোটা দেশ যখন শিরিকের মধ্যে নিমজ্জিত, 7 জন যুবক একত্রিত হয়ে গেছে। একমাত্র তাদের মনের মধ্যে একটা প্রশ্ন ছিল, আমরা নিজ হাতে বানানোর পরে তাদেরকে আমরা সেজদা কি করে করতে পারি?
তাদের মনের মধ্যে একটা প্রশ্ন ছিল, আমরা নিজ হাতে তৈরি করলাম, নিজ হাতে এত সুন্দর করে বানানোর পরে আবার এটাকে ফেলে দিব, আমরা তাকে সেজদা কি করে করতে পারি? নিশ্চয়ই আসমান যিনি সৃষ্টি করেছেন, জমিন যিনি সৃষ্টি করেছেন, আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, উনাকে ছাড়া আমরা আর কারো ইবাদত করতে পারি না, বলি না সুবহানাল্লাহ। তাদের মনে একটা প্রশ্ন ছিল। প্রশ্ন থাকার পরে তারা 7 জন একত্রিত হয়ে বসছে। বসার পরে 7 জন একজনের খবর আরেকজন জানে না। যুবক, বর্তমান যুবকেরা ইসলাম থেকে বের হয়ে এমন স্লোগান আমরা দেই, আমরা মনে করি, এই স্লোগান আমরা বিশ্বাস করি জনগণ সকল ক্ষমতার উৎস। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। জনগণ সকল ক্ষমতার উৎস। যারা এই কথা বিশ্বাস করবে নিঃসন্দেহে তারা কাফের, তারা মুসলমান হতেই পারে না। চিল্লায় বলি ঠিক কিনা? সকল ক্ষমতার উৎসকে, সকল ক্ষমতার মালিককে, সব কিছু দেনেওয়ালা মালিককে, চেয়ারে বসানোর মালিককে, চেয়ার থেকে ছুঁড়ে ভারতে পাঠানোর মালিককে, সব কিছুর মালিক আল্লাহ। যদি বলি যে ক্ষমতার, সকল ক্ষমতার মালিক হলো জনগণ, বাংলাদেশের গণতন্ত্র যদি স্লোগান হয়, তাহলে আমি বলবো এই গণতন্ত্র করা হারাম, এই গণতন্ত্র বিশ্বাস করা শিরিক, গোটা দুনিয়া শিরিকে চলে যাবে। কিন্তু আমার ঈমান দৃঢ় থাকবে, আমি আসমান যিনি সৃষ্টি করেছেন, জমিন যিনি সৃষ্টি করেছেন, তিনি আমার রব। উনি ইচ্ছা করলে ক্ষমতার মসনদে বসাতে পারে, আবার উনি ইচ্ছা করলে ক্ষমতার মসনদ থেকে টেনে হেসড়ে অপমান করে ভিন্ন দেশেতে পাঠাতে পারে। বলে চিল্লায় বলেন ঠিক কিনা? 7 জন যুবক একত্রিত হয়ে বলতেছে, হায় হায়, আমরা নিজ হাতে বানায়া সেজদা করতে পারি না। 7 জন যুবক, একজনের কথা আরেকজন জানে না। সকলে একত্রিত হওয়ার পরে তারা বলতেছে যে আমরা একমাত্র আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিব, পৃথিবীর আর কারণ ইবাদত আমরা করব না। 7 জন যুবক আস্তে 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 দাওয়াতকে তারা প্রচার করতে শুরু করল। দাওয়াত প্রচার করতে 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 বাদশার কানের মধ্যে খবর চলে গেছে। বাদশাহ বলতেছে 7 জন যুবকদেরকে ধরে আনা হোক, তারা নাকি এক আল্লাহর দাওয়াত দিচ্ছে গোটা দুনিয়ার মধ্যে। এত বড় সাহস, এত বড় সাহস। আর ওই দেশের নিয়ম ছিল, যদি কেউ সরকার বিরোধী কোনো কিছু করে তাকে সরাসরি শুরুতে চড়ে হত্যা করা হবে। যুবকদেরকে ডাকা হলো, 7 জন যুবককে ডাকা হলো। 7 জন যুবক যখন একত্রিত হয়েছে, বাদশাহ মহোদয় বলতেছে, শুনেছি তোমরা নাকি এক আল্লাহর দাওয়াত দাও, তোমাদেরকে আলটিমেটাম দেওয়া হলো, তোমরা যদি আল্লাহর দাওয়াত বন্ধ করে না দাও, তোমাদের 7 জনকে আমরা হত্যা করে ফেলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফে বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। সকল বড় মজলিসের সামনে মৃত্যু সুনিশ্চিত এটা জানার পর তারা বলতেছে, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। হে বাদশাহ, আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, উনি আমাদের রব। ওনাকে ছাড়া পৃথিবীর কারো ইবাদত আমরা করব না, শিরক আমরা করব না। যদি আমাদেরকে হত্যাও করা হয়, আমরা একজনকে মানব। চিল্লায় বলেন তিনি কে? 7 জন যুবক বলতেছে, আমরা আর কারো ইবাদত করব না। যদি আমরা মৃত্যু আমাদের হয়ে যায়, আমরা একজনকে মানব। তাকে মানব, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন। সহজ কথা। তাদেরকে আলটিমেটাম দেওয়া হলো যে তোমাদেরকে হত্যা করা হবে। 7 দিন সময় দিয়েছে, অনেক লম্বা ইতিহাস, ঘটনা অন্যদিকে চলে যাবে, সময় প্রায় শেষ। যখন তাদেরকে আলটিমেটাম দেওয়া হলো, তাদের ঈমানকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন সফর করো। তারা সফর করলেন। এমন অবস্থা হয়েছিল, তারা সফরে যখন যায়, একটা কুকুর তাদের সঙ্গী হয়েছে। এই কুকুরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে
একটা মাত্র কুকুরকে, একটা মাত্র পশুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ বানায়া তারপরে জান্নাতের মধ্যে ঢুকায়া দেবেন। বলেন না সুবহানাল্লাহ। কুকুরটার কাজ ছিল কি? কুকুরটার কাজ একটাই ছিল, এই 7 জন যুবক রাস্তা চিনে না, রাস্তা দেখায় দেওয়া। কুকুর রাস্তা দেখায় দিবে। মোহতারাম হাজরিন, শুধু একটা কুকুর যদি রাস্তা দেখানোর পরে জান্নাতের মধ্যে যেতে পারে, আপনি আমি মোহতারাম হাজরিন, দুনিয়ায় যারা ভালো কাজ করে, দুনিয়ায় যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, তাদেরকে যদি আমরা সহযোগিতা করি, আল্লাহ এই কারণে আপনাকে আমাকে জান্নাত দিতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? আল্লাহ ইচ্ছা করলে জান্নাত দিতে পারে, কিন্তু আফসোসের বিষয় যারা ভালো কাজ করে তাদেরকে আমরা সহযোগিতা করব দূরের কথা, তাদের বিরুদ্ধে সবচাইতে বেশি এখন মানুষেরা লাগে। বলেন ঠিক কিনা? ভালো কাজ করলে বেশি লাগে। এই যে মাহফিল হচ্ছে এখানে, মনে করেন না যে তাদের পিছনে লোক লাগা নাই, এ কইবা আরেক কথা, হ্যাঁ কইবা আরেক কথা, হ্যাঁ কইবা আরেক কথা। যত সমালোচনা ভালো কাজগুলোর মধ্যে বেশি হয়, সমালোচনা ভালো কাজগুলোর মধ্যে বেশি হয়, সহযোগিতা খুব কম হয়। একটা মাহফিল করতে গেলে যারা আয়োজক কমিটি আছে হিমশিম খায়, সহযোগিতা করতে চায় না মানুষগুলা। কেন? আমরা মনে করি যে এটা আমাদের কাজ না, অন্যজনের কাজ। অথচ ইসলাম প্রচার করা, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকা, এই কাজ সকল মুসলমানের। কার কাজ ভাই? সকল মুসলমানের। মূল কথা হলো, যত কিছু হোক না কেন ঈমান হারা হব না, এবং যত কিছু আমাদের যত বিপদ হোক না কেন শিরক আমরা করব না। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দেয়, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান বলেন, ও আমার কলিজার টুকরা সন্তান শোনো, সাবধান, কারো সঙ্গে তুমি আল্লাহর সঙ্গে শরীক করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, সাবধান তুমি শিরিক করো না। শিরিক হলো মস্ত বড় অন্যায়, মস্ত বড় পাপ, মস্ত বড় অন্যায়। ওনার উপদেশগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে কোরআনের মধ্যে লিপিবদ্ধ করেছেন। শিরিক করা যাবে না, যত কষ্ট হোক না কেন শিরিক আমরা করবো। বলে ইনশাআল্লাহ, সকলে জোরে বলে ইনশাআল্লাহ। শুনেন মোহতারাম হাজরিন, যদি আপনার আমার আমলনামার মধ্যে যদি বিন্দু পরিমাণ শিরিক থাকে, বিন্দু পরিমাণ, একটা উদাহরণ দেই, মনে করেন 100 তলা একটা বিল্ডিং আছে, এই 100 তলা বিল্ডিং সুন্দর করে বানানো হয়েছে, নিচ তলার মধ্যে একটা টাইম বোমা লাগায় দেওয়া হয়েছে। এই বোমাটা যদি ব্লাস্ট করে দেওয়া হয় তাহলে কি 100 তলা টিকবে? বলেন টিকবে? নিচতলা শেষ মানে 99 তলা এমনি ধপাস করে পড়ে যাবে। যদি আপনার আমলনামার মধ্যে শিরিকের ঘ্রাণ পর্যন্ত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সব আমলনামাগুলো নিঃশেষে বিবর্জ্য করে দেবে, কোনো দাম থাকবে না, শিরিকের কোনো দাম থাকবে না। শিরিক থাকলে মোহতারাম হাজরিন, পায়ে ধরে বলবো শিরিক করবেন না। কি কি কাজ করলে শিরিক হয় এগুলা থেকে বিরত থাকবেন, জানার চেষ্টা করবেন। শিরিক থেকে যে ব্যক্তি বিরত থাকতে পারলো, আল্লাহ দুনিয়ার যাবতীয় সব খারাপ কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিরত রাখতে পারবে ইনশাআল্লাহ। এই জন্য মোহতারাম হাজরিন, শিরিক একটা হচ্ছে মস্ত বড় অন্যায়, আল্লাহর সাথে শরিক করা। আল্লাহর কিসের অভাব? আপনি শরিকটা করবেন কেন? আপনার সন্তান দরকার, আল্লাহর কাছে চান। আপনার ক্ষমতা দরকার, আল্লাহর কাছে চান। ফেরাউন আপনারা শুনেছেন, নাম শুনেছেন, নাম শুনেন নাই? ফেরাউন সে কি বেঈমান ছিল নাকি মুসলমান ছিল? কথা কেন? বেঈমান ছিল না। এই ফেরাউন আল্লাহর কাছে যাইতো, আল্লাহর কাছে চাইতো, আল্লাহ আমার আখিরাত দরকার নেই, আল্লাহ আমাকে দুনিয়াত দিয়ে দেন, আল্লাহ আমাকে দুনিয়াত দিয়ে দেন। আল্লাহ দুনিয়াত এত বেশি তাকে দিয়েছে, কিতাবে আসছে নীল নদীর পানি পর্যন্ত তার কথা শুনত। আল্লাহ দুনিয়াতে এত বেশি দিয়েছে। আপনার কিসের দরকার? ক্ষমতা দরকার, আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমার ক্ষমতা দরকার, আল্লাহ আমার সন্তান দরকার, আল্লাহ আমার সুন্দরী বউ দরকার, আল্লাহ আমার বাড়ি দরকার, আল্লাহ আমার গাড়ি দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দিতে পারেন। তাহলে আল্লাহ তো কোনো কিছু কমতি নাই আল্লাহর কাছে। তাহলে আপনি শিরিক কেন করবেন ভাই? আপনি অন্যজনের কাছে কেন চাইবেন? আপনার ক্ষমতা দরকার, আল্লাহর কাছে চান না। আপনি জনগণ ক্ষমতার সকল উৎস, জনগণ সকল ক্ষমতার মালিক, আপনি এই কথা কেন বলবেন? আল্লাহর কাছে আপনি চান, আল্লাহর কাছে বলুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মুসলমানদের, মুমিনদের
কথা শুনবেন বলে ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, সময় আমাকে বলা হয়েছিল 7:15 পর্যন্ত। যে সূরা নিয়েছি, এই সূরার আলোচনা করতে গেলে কয়েক ঘন্টা লাগা প্রয়োজন। যে সমস্ত ভাঙা ভাঙা কথা বলেছি, মূল উদ্দেশ্য ছিল আল্লাহর একত্ববাদের সাক্ষ্য। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, ওনার কোনো শরিক নাই, ওনার সাথে কাউকে শরিক করা যাবে না। এই একটা বিষয়ের প্রতি কথা বলেছি। আর ইমানের পরীক্ষা সাহাবীরা কীভাবে উত্তীর্ণ হয়েছিল সেই কিছু কথা বলেছি, আমলগুলো বলেছি। আমরা আজকে যে শিক্ষা নিব, হয়তোবা ইমানের শিক্ষা তো দেওয়া যায় না, ইমানের শিক্ষা অটোমেটিক আসে। যত আমল করবেন, আল্লাহর প্রতি যত বিশ্বাস রাখবেন, ইমান তত মজবুত হবে। এই শিক্ষা তো দিতে পারবো না, কিন্তু আমলগুলো যেগুলো বলেছি ইনশাআল্লাহ সকলে চেষ্টা করবেন তো আমল করার জন্য। বলেন, আমল করার জন্য চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে 1 খতম কোরআনের সওয়াব হয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই সূরা ইখলাস বেশি বেশি পড়বেন বলে ইনশাআল্লাহ। এক সাহাবীর কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী আসছে আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল আমি তো অনেক গরিব, আমি এত গরিব। বেদুইন একজন সাহাবী ঘেমে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি অনেক গরিব, আমাকে একটা আমল শিখায় দেন যেন আমি ধনী হতে পারি। উনি কয়েকটি আমল শিখায় দিলেন যে তুমি যখন ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে, তারপরে বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ধনী বানায় দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে দুনিয়া পেতে চান, আল্লাহর জন্য সূরা ইখলাস তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়া এবং আখিরাতে মঙ্গল দিবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় হাজরিন, যে কথাগুলো বললাম আমি সহ আপনাদেরকে আমল করা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন।